সো বন্ধুরা, যারা যারা বার্ধক্য ভাতায় নতুন আবেদন করেছেন এবং যাদের যাদের বার্ধক্য ভাতায় ফাইনালি সমস্ত ফর্মটা ডকুমেন্টসটা জমা হয়ে গেছে এবং নেটে গিয়ে দেখছেন অ্যাপ্রুভ দেখাচ্ছে, তো তাদের জন্য আজকের ভিডিওতে একটা খুশির খবর নিয়ে চলে এসেছি। ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন, তার ডিটেলসে জানতে পারবেন। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন, একটি প্রতিবেদন আগে তুলে ধরি, তারপর আপনাদেরকে ডিটেলসে বলছি। কি বলা হচ্ছে, আরো 1.5 লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ 126 কোটি। হ্যাঁ বন্ধুরা, 1.5 লক্ষ নতুন বার্ধক্য ভাতা দেয়া হতে চলেছে এপ্রিল মাস থেকে। সম্ভবত এপ্রিল মাস থেকে, কারণ মার্চে ইয়ার এন্ডিং আছে, মার্চে কিন্তু আর সম্ভব নয়, এটা লাস্ট সপ্তাহ চলছে। এপ্রিল মাসের শেষের দিকে সম্ভবত নতুন আরো 1.5 লক্ষ বার্ধক্য ভাতার যাদের আবেদন করা আছে, যাদের ডকুমেন্টস অ্যাপ্রুভ হয়ে আছে, তাদের কিন্তু নতুন বার্ধক্য ভাতা দেবার কাজ চালু হতে চলেছে। হ্যাঁ, প্রতিবেদনটা আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য মিলল সুখবর। উৎসবের আবহে আরো 1.5 লক্ষ নতুন উপভোক্তাকে বার্ধক্য ভাতা, ওল্ড এজ পেনশন দেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নতুন করে এই ভাতা কারা পাবেন তা চূড়ান্ত করতে পুজোর আগেই প্রয়োজনীয় সমীক্ষার কাজ শেষ হয়েছে। তার ভিত্তিতেই প্রায় 1.5 লক্ষ প্রবীণ নাগরিককে বার্ধক্য ভাতার উপভোক্তার তালিকায়, অর্থাৎ নতুন 1.5 লক্ষ উপভোক্তাকে বার্ধক্য ভাতা প্রদানের কাজ শুরু করে দেবে নবান্ন। এই নতুন 1.5 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা প্রদানের জন্য বছরে রাজ্য সরকারের খরচ হবে 126 কোটি টাকা। নিশ্চয়ই বুঝতে পারছেন, মোটামুটি বাজেটও করে দেওয়া হয়েছে যে 126 কোটি টাকা কিন্তু খরচ বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বাংলার ক্ষেত্রে 1000 টাকার মধ্যে রাজ্য সরকার দেয় 700, আর বাকি 300 দেয় কেন্দ্র। তবে 80 বছরের বেশি যাদের বয়স, তাদের ক্ষেত্রে কেন্দ্র দেয় 500 টাকা, রাজ্য দেয় 500 টাকা। 20.11 লক্ষ উপভোক্তার জন্য কেন্দ্র 200 কোটি দিলে রাজ্যকে দিতে হয় 600 কোটিরও বেশি টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রত্যেক বছর এই প্রকল্পগুলির উপভোক্তার বাড়ি বাড়ি গিয়ে যাচাই পর্ব চালানো হয়, যেটাকে আপনারা ডকুমেন্টস ভেরিফিকেশন বলে। ঠিক আছে, তো খতিয়ে দেখায় পরবর্তী বছর এই উপভোক্তারা ভাতা পাওয়ার যোগ্য কি যোগ্য নয়। বার্ধক্য ভাতার ক্ষেত্রে উপভোক্তা জীবিত আছেন কি জীবিত নেই, নিজের বাসস্থান ছেড়ে চলে গেছেন নাকি নিজের বাসস্থানেই আছেন, এইসব তথ্য যাচাই করা হয় সারে জমিনে। এবারের সমীক্ষায় দেখা গিয়েছে কেউ কেউ অন্যত্র চলে গিয়েছেন, বহু উপভোক্তার মৃত্যু হয়েছে গত 1 বছরে। এর ফলে যে জায়গাটা খালি হয়েছে সেখানে রাজ্যের তৈরি করা পার্মানেন্ট ওয়েটিং লিস্টের মাধ্যমে 1.5 লক্ষ উপভোক্তাকে বার্ধক্য ভাতার আওতায় আনা হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু নতুন উপভোক্তাদের জন্য মারাত্মক একটা খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, আর এই খুশি সংবাদটা আমি যেই মাত্র পেপারে পেলাম সেই মাত্র আপনাদেরকে শেয়ার করলাম। দেখুন, যাদের যাদের টাকা বাকি আছে, অর্থাৎ যে সমস্ত বার্ধক্য ভাতা দাদু ঠাকুমারা টাকা পাননি, আশা করি 90% টাকা কিন্তু এই মার্চ মাস পর্যন্ত প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে এবং অনেকের 1000 নয় 2000 করে এবারে টাকা ঢুকেছে। সেই জায়গায় যাদের যাদের তার মধ্যেও কিছু দাদু ঠাকুমার কিন্তু টাকা বাকি আছে, তারা কবে পাবেন? এই মার্চে কিন্তু আর কোনো টাকা পাবেন না, কারণ এটা মার্চের লাস্ট সপ্তাহ চলছে। এটা হচ্ছে ইয়ার এন্ডিং, অর্থাৎ অ্যাকাউন্টিং ইয়ার। তো এই লাস্ট সপ্তাহের মধ্যে আপনাদের কোনো টাকা পেমেন্ট হবে না। একদম এপ্রিল মাসের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, সেই ডেটের মধ্যে, অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু আপনারা পুরোনো বকেয়া টাকা প্লাস এপ্রিল মাসের টাকা, অর্থাৎ 2000 করে কিন্তু টাকা আপনারা পেয়ে যাবেন। যদি 1 মাসের বাকি থাকে 2000, 2 মাসের বাকি থাকলে 3000 পেয়ে যেতে পারেন। কিন্তু এই মার্চ মাসে আপনারা কিন্তু আর টাকা পাবেন না। আমাকে এর আগে একটা অনেকেই কমেন্ট করেছিল যে মার্চ মাসে আমাদের টাকা বাকি আছে, আমাদের কিন্তু টাকা ঢোকেনি। কারো 2000 ঢুকেছে, কারো আবার ঢোকেনি। তো যাদের ঢোকেনি তারা কি পাবেন? না বন্ধুরা, মার্চ মাসে লাস্ট সপ্তাহ ইয়ার এন্ডিং, আপনারা কেউ আর মার্চ মাসে আপাতত বার্ধক্য ভাতার টাকা পাবেন না। তাহলে যেই খবরটা আজকে পেলাম যে 1.5 লক্ষ নতুন বার্ধক্য ভাতা মার্চ মাস, এটা মার্চ মাস, এপ্রিল মাসের একদম শেষের দিকে, অর্থাৎ প্রথম 10 থেকে 15 তারিখ যারা টাকা রানিং আছে পুরনো কাস্টমার তাদেরকে দেওয়া হবে। আর যারা নতুন, অর্থাৎ নতুন যে 1.5 লক্ষ অ্যাপ্রুভ হওয়ার কথা আছে, এটা কিন্তু এপ্রিল মাসের শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে। এবারে আমি একটা কথা বলি, যারা যারা বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় টাকা বাকি আছে বা আবেদন করেছেন, তাদের তাহলে কি হবে? দেখুন বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার ওটা একটা আলাদা স্কিম, অর্থাৎ লক্ষ্মী ভান্ডারের টাকা প্রত্যেক মাসে ইংরেজি মাসের প্রথম 1 থেকে 3 তারিখ 5 তারিখের মধ্যে পেমেন্ট দিয়ে দেওয়া হয়। পরের স্টেপে পেমেন্ট দেওয়া হয় বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার। যেহেতু বার্ধক্য ভাতার সাথেই বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ফর্ম একসাথে ছাড়া হয়, তাই বার্ধক্য ভাতার নতুনদের টাকা দেওয়া শুরু হলে আশা করা যায় প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার নতুনদেরও টাকা দেওয়ার কাজ শুরু হবে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলো বন্ধুরা, আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য শেয়ার করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিও শেষে বলি যে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে দেখেন, চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর আমার এই চ্যানেলে আমি শেয়ার করে থাকি।